আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিএসএস এর মূল কিছু বেসিক কম্পোনেন্ট নিয়ে কথা বলব। যে এলিমেন্টগুলো আমাদের যে সময় কোনো ওয়েব ডিজাইন করতে যাই, সেই কম্পোনেন্টগুলো অবশ্যই ব্যবহার অবশ্যই লাগে এবং সেগুলোর নলেজ খুব ক্লিয়ারলি, ফাইনলি আমাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগে। তো সেই পয়েন্টগুলো হচ্ছে বর্ডার, মার্জিন, প্যাডিং, হাইট, উইথ, মডেল বক্স। তো এই ৪-৫টা এলিমেন্ট আমাদেরকে অবশ্যই ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো চলুন দেখি আমরা হচ্ছে আগে বুঝে নিই কোনটাকে কি বলা হয়। আমরা এই মডেল বক্সের মধ্যে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কোনটাকে মার্জিন, কোনটাকে প্যাডিং এবং কোনটাকে কন্টেন্ট বলা হয়। কন্টেন্ট মানে হচ্ছে মূল যে বিষয়টা থাকে সেটাকে হচ্ছে আমরা কন্টেন্ট বলে থাকি। আরেকটা যেটা হচ্ছে আমার বর্ডার লাইন বলতে আমরা যে সময় কোনো কন্টেন্ট দিই, সেই কন্টেন্টের চারপাশে যে বাউন্ডারি এরিয়া থাকে, সেই বাউন্ডারি এরিয়াটাকে বর্ডার বলা হয়। এবং বর্ডার এবং কন্টেন্টের মাঝখানে এবং মাঝখানে যেটা থাকে সেটাকে প্যাডিং বলা হয়, এবং বর্ডারের পরে যে এরিয়াটা থাকে সেটাকে মার্জিন বলা হয়। তো আমরা যদি হচ্ছে এখানে মার্জিন এবং প্যাডিং, এটা অলওয়েজ হচ্ছে হোয়াইট থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে, এটার কোনো কালার হবে না। কিন্তু বর্ডার এবং হচ্ছে যে মার্জিনের যে স্টাইল, যেটা ডিভ স্টাইল বলা হয়, কন্টেন্ট স্টাইল, সেটা হচ্ছে আপনার কালার করা যাবে। বর্ডার কালার করা যাবে, কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, কন্টেন্টের ফন্ট এরিয়া কালার হবে। কিন্তু প্যাডিং এবং মার্জিন কোনো কালার হবে না। এটা সবসময় ট্রান্সপারেন্ট থাকবে। এটা আমাদেরকে হচ্ছে একটু ক্লিয়ারলি মনে রাখা লাগবে। তাহলে আমাদের বিষয়টা একটু বুঝতে পারবো। তো প্রথম আমি আমাদেরকে যেটা বলি সেটা আমাদের হচ্ছে প্রথম যে হোল এরিয়া উইথ যেটা থাকে, এটা হচ্ছে উইথ। বাম থেকে ডান পর্যন্ত যেটা আসে সেটা হচ্ছে উইথ হিসেবে কনসিডার করা হয়, এবং উপর থেকে নিচ পর্যন্ত যেটা আসে সেটাকে হাইট হিসেবে কনসিডার করা হয়। তো উইথের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে শুধু কন্টেন্ট উইথ যদি দেই সেটা হবে না। কন্টেন্টের আমাদের মার্জিন, বর্ডার, প্যাডিং, আমাদের সবগুলার হচ্ছে উইথ যোগ করে, বাম পাশ এবং ডান পাশের উইথ যোগ করে এবং কন্টেন্টের উইথ যোগ করলে আমরা টোটাল উইথটা পাবো। এছাড়া কিন্তু টোটাল উইথ পাবো না। যদি আমাদের প্যাডিং, মার্জিন যদি 0 থাকে, তাহলে কন্টেন্ট উইথ পুরাটাই হচ্ছে যে এই এরিয়া নিয়ে নিবে, এরিয়া দখল করে বসবে। এই যে ডট এরিয়া যেটা হচ্ছে নিয়ে থাকতেছে, এটাকে ডট এরিয়া হিসেবে নিয়ে থাকবে। আর যদি আমরা মার্জিন, বর্ডার এবং প্যাডিং ব্যবহার করে থাকি, তা এসবেরও যে লেফট সাইড থেকে যে হচ্ছে যে এটা এখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এখানের যে দূরত্ব, আমার কার্সর যে দেখেন যেখানে দেখছেন, এই দূরত্বগুলোর সাথে কন্টেন্টের উইথ দূরত্বগুলো ডাবল করে, কারণ রাইট সাইডেরটা ডাবল করে দিলেই লেফট সাইডেরটা হচ্ছে সহ পেয়ে যাব। তাহলে সেটা যোগ করে দিলেই টোটাল উইথটা পাবো। হাইটের ক্ষেত্রেও ঠিক সেম ক্যালকুলেশন। তো এখন আমরা বুঝতে পারলাম যে আসলে অ্যাকচুয়াল হাইট কোনটাকে বলা হয়, এবং অ্যাকচুয়ালি উইথ কিভাবে বের করা হয়, এবং হচ্ছে মার্জিন কোনটাকে বলা হয়, প্যাডিং কোনটাকে বলা হয়, এবং কন্টেন্ট এরিয়া কোনটা। তো এটা যদি আমরা বুঝে থাকি, চলুন আমরা একটু হচ্ছে যে সিএসএস এর ভিতরে এই এক্সপ্রেশনগুলো আমরা কিভাবে দিব এবং সেটা নিয়ে আমরা একটু হচ্ছে ডিসকাস করে নিই। প্রথম আমরা যেটা দেখবো, সিএসএস বর্ডার প্রপার্টিজ অ্যালাউ ইউ টু স্পেসিফাই দ্য স্টাইলস উইথ কালার এলিমেন্ট বর্ডার। তো সিএসএস এর বর্ডারের মধ্যে আমরা যে বর্ডারটা দিব, সেই বর্ডারটার আমরা উইথ, কালার, হাইট, তারপর হচ্ছে বর্ডারের হচ্ছে এইরকম ডিজাইন, যেমন আই হ্যাভ বর্ডার উইথ ওয়াল সাইড, আই হ্যাভ বর্ডার অন দি রেড বটম বর্ডার, তারপরে হচ্ছে আই হ্যাভ রাউন্ডেড বর্ডার, তারপরে হচ্ছে আই হ্যাভ ব্লু লেফট বর্ডার। তো আমরা এই ধরনের ইফেক্টগুলো আমরা হচ্ছে বর্ডারের মাধ্যমে একটা ডিবের কন্টেন্টের চারপাশে দিতে পারবো। তো এটা কিভাবে দিতে যাবো সেটা সেটা আমরা আজকে হচ্ছে ক্লিয়ার হয়ে নিব। একটু ধৈর্য সহকারে আপনারা যদি দেখেন এবং বোঝার চেষ্টা করেন, দেখবেন না ইনশাল্লাহ আপনাদের হচ্ছে এই পয়েন্টগুলো টোটালি ক্লিয়ার হয়ে গেছে। তো সিএসএস বর্ডারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে বর্ডার স্টাইলটা আমরা অনেকভাবে দিতে পারি। সেটা হচ্ছে যে ডটেড দিতে পারি, তারপরে হচ্ছে যে ড্যাশ দিয়ে দিতে পারি, সলিড দিয়ে দিতে পারি, তারপরে হচ্ছে যে ডাবল বর্ডার দিয়ে দিতে পারি, তারপরে থ্রিডি গ্রোফের মতো করে দিতে পারি, তারপরে হচ্ছে যে খাঁজ কাটা যেটা থ্রিডি রিচ বর্ডার মতো দিতে পারি, থ্রিডি ইনসেট দিতে পারি, তারপরে আউটসেট দিতে পারি, ইনসেট এবং আউটসেট, তারপরে বর্ডার নানও দিতে পারি অথবা হিডেনও দিতে পারি। বর্ডার এরিয়া থাকবে কিন্তু হিডেন থাকবে। এই ধরনের বর্ডার আমরা হচ্ছে
ইউটিলাইজ করতে পারবো। তো সেটা কোথায় লিখবো? সেটা হচ্ছে বর্ডার স্টাইলে লিখবো। তো বর্ডার স্টাইলটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের কালার করা যায়, সেহেতু আমাদের সেই দিক থেকে আমরা প্রথম হচ্ছে যে ডটেড দিব, ড্যাশ দিব, সলিড দিব এবং ডাবল দিব। যেমন হচ্ছে আমরা এখানে বর্ডার স্টাইলটা হচ্ছে যে টপ, রাইট, বটম, লেফট, এই চারটা তো আমরা, চলুন আমরা একটু দেখে নিই। এই যে এখানে হচ্ছে যে চারটা ইফেক্ট দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে যে ডটেড, পরেরটা হচ্ছে যে ড্যাশ, তারপরেরটা হচ্ছে যে আপনার সলিড, তারপরে যেটা সেটা হচ্ছে যে ডাবল, ডাবল বর্ডার। যেমন হচ্ছে এখানে দুইটা ডাবল লাইন, দুইটা দিয়ে একটা করা হয়েছে, সেজন্য এটাকে ডাবল বর্ডার বলা হচ্ছে। তো আসলে আমরা এখন হচ্ছে বর্ডারের বুঝলাম। আরেকটা হচ্ছে ইনসেট। ইনসেট আমরা হচ্ছে যে দেখিনি। একটা হচ্ছে নো বর্ডার নার, আউটসাইড, তারপরে হচ্ছে রিজ। রিজের হচ্ছে যে ইনসেট। ইনসেট মানে হচ্ছে সবগুলা এরকম থাকবে, কিন্তু ভিতরের যে সেটার মধ্যে হচ্ছে বর্ডারের এরকম একটা ইফেক্ট থাকবে। আর আউটসাইড মানে হচ্ছে উপরের অংশটুকুর এরকম থাকবে, নিচের অংশটুকুর মধ্যে থাকবে না। তো এটা হচ্ছে আমাদের ইনসাইড এবং আউটসাইডের প্রপার্টিজ। তো এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইনসাইড এবং আউটসাইডের যে দেখলাম, সেটাও একটা আমাদের হচ্ছে যে ডিজাইন, বর্ডারটা ডিজাইন করার একটা প্রসেস। তো আমরা যদি হচ্ছে এখন বর্ডার সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিলাম। আরেকটা যেটা হচ্ছে যে বর্ডার হচ্ছে যে উইথ, বর্ডারের উইথটা হচ্ছে আমরা যদি দেখি বর্ডার স্টাইল যদি আমরা সলিড দেই, উইথ যদি 5x দেই, এইভাবে আমরা দিতে পারবো। তো যেমন এখানে 5px দিয়ে হচ্ছে বর্ডারের উইথ দেওয়া হয়েছে, তারপরে মিডিয়াম দিয়ে বর্ডার উইথ দেওয়া হয়েছে, 2px দিয়ে বর্ডার উইথ দেওয়া হয়েছে, থিকার দিয়ে বর্ডার উইথ দেওয়া হয়েছে। তো এই ধরনের প্রপার্টিসগুলো আমরা ইউজ করে আমরা হচ্ছে বর্ডারকে সুন্দর করে আমরা ডিজাইন করতে পারবো। তো এটা আমাদের হচ্ছে, তো এই ডিজাইনগুলা আমাদের যে সময় কোনো কাজ করতে যাই, যে সময় যেটা লাগে সেটা করতে পারবো, যেটা লাগে সেটা ইউটিলাইজ করব। তো এখন সিএসএস এর কালারও দেওয়া যায়। সেই কালারের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে কালার, চারটা ওয়েতে কালার দিতে পারি, সেই চারটা ওয়েতে আমরা কালার দিব। শুধু বর্ডার কালার লিখে তারপর হচ্ছে যে কালারটা দেওয়া দরকার সেই কালারটা দিয়ে দিব। তারপর হচ্ছে যে বর্ডারের সাইড, যেটা বর্ডারের ইন্ডিভিজুয়াল সাইড, আমরা যদি হচ্ছে আমরা একটা বর্ডারে একটা বক্সের চারপাশ তো চারটা লাইন থাকে। তো চারটা লাইনে আমরা চার রকম হচ্ছে ডিজাইন দিতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে মেনশন করে দিতে হবে, যেটা হচ্ছে যে বর্ডার টপ স্টাইল, বর্ডার রাইট স্টাইল, বর্ডার বটম স্টাইল, বর্ডার লেফট স্টাইল। তো এই ধরনের ইগোটা দিয়ে আমরা হচ্ছে আরো নতুন করে ভালো ডিজাইন ক্রিয়েট করতে পারবো। যেমন এটা যদি দেখি ডটেড দিয়ে সলিড দেওয়া হয়েছে, যেমন হচ্ছে যে এটার মানে হচ্ছে ডটেড মানে হচ্ছে টপ এবং বটমটা ডটেড হবে, এবং সলিড মানে হচ্ছে লেফট এবং রাইটটা সলিড হবে। এটাই বোঝানোর জন্য এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। চারটা জিনিস এখানে হচ্ছে শর্ট হ্যান্ডে লেখার জন্য যে সময় আমরা ডাবল লিখে লিখে বোঝাতে চাই, তাহলে হচ্ছে দুইটা দিলেই হয়ে যায়, লেফট এবং রাইটে। আরেকটা হচ্ছে বর্ডার শর্ট হ্যান্ড। বর্ডার শর্ট হ্যান্ডটা মানে হচ্ছে আমরা ওই যে বর্ডারের স্টাইল দেখলাম, উইথ দেখলাম, কালার দেখলাম, এগুলা হচ্ছে আমাদের অবশ্যই আমাদের এই ৩টা পোরশন দেখে প্রথম আমাদের হচ্ছে এখানে স্টাইলটা অবশ্যই রিকোয়ার্ড থাকে যদি শর্ট হ্যান্ড করতে যাই। তো তারপর সেভাবে লিখলে আমাদের সহজেই সেটা ইনফরমেশন, আমাদের এই বর্ডারটা সহজে ডিজাইন হয়ে যাবে। যেমন এক্ষেত্রে আমরা হচ্ছে যে শুধু লেফটে দিব, তাহলেই আমাদের হয়ে যাবে বর্ডার লেফটে 6px দিয়েছি, সলিড দিয়েছি, তারপর রেড দিয়েছি, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি গ্রে কালার দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তারপর হচ্ছে সলিড, তারপর হচ্ছে রেড দেওয়া হয়েছে। তো এই ধরনের ইফেক্টও আমরা যে সময় কোনো বুলেটিন ক্রিয়েট করতে যাই HTML পেজের মধ্যে, তখন আমরা এটা ইউটিলাইজ করতে পারি। বর্ডার লেফট, বর্ডার রাইট কালার। তো আশা করি আমরা বুঝলাম এটা। তো আরেকটা যেটা হচ্ছে বর্ডারটাকে আমরা রাউন্ড করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস নামে একটা পোর্শন আছে। বর্ডার রেডিয়াস। তো যে সময় আমরা বর্ডার রেডিয়াসটা আমরা হচ্ছে করতে যাব, বর্ডার রেডিয়াসটা আমরা যে সময় দিব সেই সময় হচ্ছে আমাদের কর্নারের যে হচ্ছে কর্নারগুলো থাকে, সেগুলো অটোমেটিক্যালি হচ্ছে রাউন্ড হয়ে যাবে।
চলুন এখন আমরা হচ্ছে মার্জিনটা দেখি। আমরা তো দেখলাম যে হচ্ছে মার্জিন কোনটাকে বলে। মার্জিন হচ্ছে যে বর্ডারের পরের যে খালি অংশ, একবারের যে আউটলাইনের আউটলাইন এবং হচ্ছে বর্ডারের মাঝখানে যে এরিয়াটা, সেটাকে বলা হচ্ছে মার্জিন। সো মার্জিনটাকে আমরা একটু বুঝে নিই। মার্জিন ইজ ইউজ টু ক্রিয়েট স্পেস অ্যারাউন্ড এলিমেন্ট আউটসাইড অফ এনি ডিফাইন্ড বর্ডার। এটা হচ্ছে বর্ডারের আউটসাইডের আউটলাইন থেকে মাঝখানে যে যদি কোনো কিছু আমরা দিতে চাই সেটাকে বলা হচ্ছে মার্জিন। তো এটাও আমাদের হচ্ছে যে সময় আমরা কোনো কিছু ডিপ অথবা হচ্ছে কোনো টেবিল কন্টেন্ট এরিয়া ক্রিয়েট করতে যাই, ঠিক কন্টেন্ট এরিয়ার জন্য আমাদের এটা খুব অনেক সময় অনেক উপকারে আসে, আমাদেরকে ইউজ করা হয়। তো CSS margin property is used to create space around elements outside of any defined border. With CSS, you have full control of other margin. তো মার্জিন দিয়ে আমরা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সাইড ব্যবহার করতে পারি। তো মার্জিন হচ্ছে যে আমাদেরকে যে সময় আমরা ব্যবহার করতে যাব সে সময় অবশ্যই মার্জিন টপ, রাইট, বটম, লেফট। তো আমরা মার্জিন দেওয়ার সময় আমরা হচ্ছে যে মার্জিনের চারপাশটা আমরা হচ্ছে ডিজাইন করতে পারবো। সে চারপাশটা একসাথে ডিজাইন করতে গেলে আমাদেরকে অবশ্যই মার্জিন টপ, মার্জিন রাইট, বটম, লেফট। অবশ্যই আমাদেরকে একটা জিনিস বোঝা লাগবে যে আসলে টপটা আগে দিব না বটমটা আগে দিব না এটা দিব। তো আমরা টপ থেকে আসলে ক্লকওয়াইজ আমরা হিসাব শুরু করব, তাহলেই হচ্ছে আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে। যেমন হচ্ছে উপরে যদি ক্লকওয়াইজ হিসাব করি টপ, তারপরে ডান সাইডে রাইট, তারপরে বটম, তারপরে লেফট। এটা যদি আমরা ক্লকওয়াইজ হিসাব করি তাহলে আমাদের এই প্রবলেমটা হবে না যে টপ থেকে হিসাব করবো না বটম থেকে। টপ থেকে আমরা ক্লকওয়াইজ হিসাব করলে আমাদের হচ্ছে যে বসাই দিলে আমরা বুঝে যাবো যে ওই পোর্শনটার মধ্যে, তখন সেখানে গিয়ে সেই কাজটা করতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে মার্জিনের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই মার্জিনটা আমরা কিভাবে বুঝি। মার্জিনটা আমরা অবশ্যই প্রথমেই দেখলাম মার্জিন ইন্ডিভিজুয়াল প্রপার্টিজ। মার্জিনটা অবশ্যই হচ্ছে বর্ডার এবং আউটলাইনের, বর্ডার এবং রাইট, বর্ডার এবং এই কন্টেন্টের আউটলাইনের মাঝখানে যে এরিয়া সেটাকে বলা হচ্ছে মার্জিন। সেটা আমরা অলরেডি দেখেছি সেই মার্জিন এরিয়া কোনটা। তো আচ্ছা, তো মার্জিন কলাপস হচ্ছে যে টপ এন্ড বটম মার্জিন অফ এলিমেন্ট আর সামটাইমস কলাপস ইনটু এ সিঙ্গেল মার্জিন দ্যাট ইজ ইকুয়াল টু দ্য লার্জেস্ট অফ দ্য টু মার্জিন। সেটা দুইটা মার্জিনের সমান। আচ্ছা, এখন মার্জিন দেখলাম, মার্জিন কিভাবে হচ্ছে যে ডিফাইন করা হয়। এখানে আমরা দেখবো হচ্ছে যে প্যাডিংটা কিভাবে ডিফাইন করা হয়। প্যাডিং হচ্ছে কন্টেন্ট এবং হচ্ছে কন্টেন্ট এরিয়া এবং হচ্ছে বর্ডারের মাঝখানে যে হচ্ছে হোয়াইট স্পেসটা থাকে সেটাকে বলা হচ্ছে আমরা প্যাডিং বলি। সেই প্যাডিং হচ্ছে ইন CSS প্যাডিং প্রপার্টিজ আর ইউজ টু জেনারেট স্পেস বিটুইন দ্য এলিমেন্টস এন্ড কন্টেন্ট ইনসাইড অফ এনি ডিফাইন্ড বর্ডার। With CSS you have full control over the paddings. There are properties for settings the padding for each side of element, top, right, bottom, left, and padding individual sides. CSS has properties for specifying the paddings for each side of an element. যে সময় আমরা প্যাডিং দিতে যাব, আমরা একটা জিনিস আমি আপনাদের আবার ক্লিয়ার করছি, প্যাডিং এবং মার্জিনের হচ্ছে কোনো কালার হয় না। তো সবসময় আপনারা এটা মনে রাখবেন। এই জন্যই হচ্ছে প্যাডিং এর শুধু টপ, বটম, রাইট, লেফট যে হচ্ছে এরিয়াটা, সেই ওই এরিয়া নিয়ে আমরা কাজ করা হয় এবং হচ্ছে এটার হচ্ছে থিকনেস এবং উইথ আমরা অলওয়েজ ডিফাইন করতে পারি। তো এটাকে অল দ্য প্যাডিংস প্রপার্টিজ ক্যান হ্যাভ দ্য ফলোইং ভ্যালুস। লেন্থের ক্ষেত্রে আমরা হচ্ছে যে px, pt, cm এটা দিয়ে প্রকাশ করি। পার্সেন্টেজ হচ্ছে প্যাডিং ইজ পার্সেন্টেজ উইথ দ্য কন্টেন্ট এরিয়া। সেই প্যাডিংটা কন্টেন্ট এরিয়ার কত পার্সেন্টেজ হবে। ইনহেরিট মানে হচ্ছে প্যাডিংটা বাই ডিফল্ট হচ্ছে CSS আমাদের কাছ থেকে কিছু করে নেয়, সেটা হচ্ছে ইনহেরিট বলা হয়। আরেকটা হচ্ছে যে নেগেটিভ ভ্যালু, CSS প্যাডিং এর ক্ষেত্রে নট অ্যালাউড। প্যাডিং এবং মার্জিন দুইটার ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু কোনো ইউজ করা হয় না। তো প্যাডিং এর হচ্ছে শর্ট হ্যান্ড বলতে হচ্ছে প্যাডিং কে যদি আমরা হচ্ছে টপ, বটম, লেফট, রাইট আমরা এভাবে আমরা হচ্ছে যদি এতগুলা এলিমেন্ট আমরা যদি না লিখে, প্রপার্টিজ না লিখে যদি আমরা শর্ট হ্যান্ডে লিখতে চাই, তো শুধু প্যাডিং লিখে আমরা এইভাবে শর্ট হ্যান্ড লিখতে পারবো। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও আমরা যে সময় কালার লিখেছিলাম সেক্ষেত্রে শর্ট লিখতে পারবো। বর্ডারের ক্ষেত্রেও আমরা এইভাবে লিখতে পারবো। মার্জিনের ক্ষেত্রেও লিখতে পারবো। প্যাডিং এর ক্ষেত্রেও আমরা এইভাবে লিখতে পারবো। তো আমরা যদি হচ্ছে এভাবে লিখি, এটার মানে হচ্ছে প্যাডিং এর বর্ডার হচ্ছে 1px সলিড ব্ল্যাক। এটা যদি হচ্ছে যে 2px করে দিই, 2px না 10px করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে বর্ডার এরিয়া কোনটা। এটা হচ্ছে বর্ডার এরিয়া। আর হচ্ছে প্যাডিং এটা
চলুন আমরা একটু দেখি ব্যাপারটা কিরকম ইফেক্ট আছে। যে সময় আমরা দিলাম সে সময় হচ্ছে যে কন্টেন্টের ভিতরে যে বর্ডার এরিয়াটা দিলাম, প্যাডিং হচ্ছে, প্যাডিংটা আমরা একটু দেখি। প্যাডিংটা হচ্ছে এখানে 100 এখানে 50 করি। হ্যাঁ, এই যে আমরা প্যাডিং এর ভিতরে লেখার ভিতরে যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে যে 50 px করে আছে। তো 50 px করে থাকার পর হচ্ছে যে বর্ডার হচ্ছে যে 10 px সলিড ব্ল্যাক কালার বর্ডার, তারপরে হচ্ছে 100 px, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে যে 100 px করে হচ্ছে মার্জিন দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে লাইট ব্লু হিসেবে আমাদের কনসিডার করা। আশা করি আমরা বুঝলাম যে আসলে একটা এলিমেন্টের মধ্যে যদি আমরা হচ্ছে মার্জিন, প্যাডিং, বর্ডার, আউটলাইন ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে ব্যবহার করতে পারবো। তো এখন আমরা বুঝলাম যে কোনটাকে মার্জিন বলা হয়, কোনটাকে প্যাডিং বলা হয়। এখন আমরা হাইট এবং উইথ নিয়ে হচ্ছে একটু কথা বলবো। হাইট উইথ হচ্ছে যে তিনটা ভাবে করা যায়। প্রথমে হাইট উইথের ক্ষেত্রে আমরা হচ্ছে সরাসরি হচ্ছে পিএক্স দিয়ে আমরা লেন্থের ক্ষেত্রে আমরা করতে পারি। আবার হচ্ছে অটো দিয়েও করতে পারি। অটোটা বাই ডিফল্ট এইচটিএমএল সিএসএস থেকে সে কনসিডার করে নেয়। আরেকটা হচ্ছে পার্সেন্টেজ দিয়েও দিতে পারি। সেটা হচ্ছে ডিফাইন দ্য হাইট উইথ ইন পার্সেন্টেজ অফ দ্য কন্টেইনিং ব্লক। সেটাও আমরা হিসেবে যে টোটাল ব্লকের হচ্ছে যে কতটুকু হাইট এবং কতটুকু সে উইথ হিসেবে কনসিডার করবে সেই টোটাল কন্টেইনিং ব্লকের মধ্যে। আরেকটা হচ্ছে ইনিশিয়াল সেট দ্য হাইট উইথ টু ইটস ডিফল্ট ভ্যালু। আর হচ্ছে ইনহেরিট ইন মিনস হাইট অ্যান্ড উইথ উইল বি দ্য ইনহেরিট ফর দ্য প্যারেন্ট ভ্যালুস। প্যারেন্ট ভ্যালুস থেকে হচ্ছে যে সে উত্তরাধিকারী সূত্রে সে কতটুকু হাইট এবং উইথ সে নিতে পারে সেটা ওইভাবে সে নিয়ে নিবে অটো ক্যালকুলেট করে। আরেকটা হচ্ছে সিএস হাইট এক্সাম্পল। চলুন আমরা একটু দেখি হচ্ছে উইথ এবং হাইটটা হচ্ছে কিভাবে একটু ডিফাইন করা যায়। যেমন হাইট হচ্ছে যে এখানে হচ্ছে যে 200, এখানে 200 এর জায়গায় আমি হচ্ছে 500 করে দিই বুঝার জন্য আমাদের। যেমন হচ্ছে 500 করে দিলাম, হাইটটা আমাদের হচ্ছে 500 px হয়ে গেল। উইথ হচ্ছে 50%, উইথ কন্টেন্ট এরিয়ার এই যে টোটাল কন্টেন্ট এরিয়া এর উইথের 50% করে নিয়েছে, আমি এটারে হচ্ছে 80% করে দিলাম। 80% এই পোর্শনটুকুর পর্যন্ত আসবে। চলুন আমরা একটু দেখি, যেমন এখানে চলে আসলো। তো হাইট এবং উইথের ব্যাপারটা আমরা মোটামুটি এখন ক্লিয়ার হলাম যে আসলে কোনটাকে হাইট এবং কিভাবে আমরা উইথটা দিব। তো এখানে আমরা অটো দিতে পারি। অটো দিলে হচ্ছে যে তার যেটা হচ্ছে স্পেস, কন্টেন্ট এরিয়ার স্পেস অনুসারে যেটা নিবে সেটা সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো এটাও আমরা ইউজ করতে পারবো। তো এখন আমরা চলুন হচ্ছে সিএসএস মডেল বক্স দেখি। In CSS, the term box model is used when talking about design and layout. CSS box model is essentially a box that wraps around every HTML element. It consists of content padding, borders, and margin. An image below illustrated the box model. বক্স মডেলটা যদি আমরা বুঝি তাহলে আমরা হচ্ছে সিএসএস এর হচ্ছে মার্জিন, প্যাডিং, কন্টেন্ট এরিয়া এটা আমরা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদের হচ্ছে বর্ডার প্রথম দেখালাম, মার্জিন, প্যাডিং এবং হাইট এবং উইথও দেখালাম কিভাবে হাইট এবং উইথ ক্যালকুলেট করা হয়। তো আরেকটা যেটা হচ্ছে বর্ডার প্যাডিংটাও বুঝলাম। এখন বক্স মডেল হচ্ছে যেমন আমরা একটা ডিফ নিলাম। ডিফ এটা হচ্ছে আমাদের মডার্নের কন্টেন্টের একটা হচ্ছে হিসাব। তো এটার ক্ষেত্রে যদি আমরা ডিফ নিই, ডিফ নিলে হচ্ছে উইথের ক্ষেত্রে হচ্ছে 200 উইথ, প্রথম একটা উইথ দিব, তারপর বর্ডার হচ্ছে আমরা দিতে পারি, তারপর প্যাডিং, মার্জিন, তাহলে আমাদের একটা হচ্ছে যে বক্স মডেল চলে আসবে। তো আমরা একদম দেখি, যেমন এটা একটা বক্স মডেল হয়ে গেছে। যে বক্স মডেল করার জন্য আমাদেরকে অবশ্যই এই প্রপার্টিস গুলো লাগবে। যেমন ব্যাকগ্রাউন্ড কালার থাকতে হবে, তারপরে উইথ ব্যাকগ্রাউন্ড কালারটা ম্যান্ডেটরি না, উইথ, বর্ডার এবং প্যাডিং, মার্জিন এটা ম্যান্ডেটরি। তো এটা যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে মোটামুটি আমাদের উইথ, বর্ডার, প্যাডিং, মার্জিন সম্পর্কে এবং আউটলাইন সম্পর্কে আমরা হচ্ছে একটু ক্লিয়ার হয়ে গেলাম। তো এটা আমরা হচ্ছে এভাবে আমরা দিব। তো আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে কিভাবে উইথ এবং হাইট ক্যালকুলেট করা হয়। উইথ এবং হাইটটা হচ্ছে যে যেমন 300 px, আমি একটা আপনাদের সরল ভাষায় বলি। উইথ হচ্ছে 300 px, এটা হচ্ছে কন্টেন্ট উইথ, ফুল কন্টেন্ট এরিয়া। তারপরে হচ্ছে যে প্যাডিং, উইথের ক্ষেত্রে হচ্ছে প্যাডিং এর লেফট এবং প্যাডিং এর রাইট হিসাব করতে হবে, বর্ডারের লেফট, বর্ডারের রাইট হিসাব করতে হবে। আর যদি মার্জিন থাকতো তাহলে অবশ্যই মার্জিনের ক্ষেত্রেও মার্জিনটা 0 দেওয়া। যদি এখানে মার্জিনটা হচ্ছে যে 10 দেওয়া থাকতো 20, তাহলে মার্জিনটাও হচ্ছে আমাকে হিসাব করার প্রয়োজন হতো। তো এখন আমরা যেটা বুঝলাম সেটা এইটা একটু দেখে নিই। টোটাল এলিমেন্ট উইথ হচ্ছে যে উইথ প্লাস লেফট প্যাডিং, রাইট প্যাডিং, লেফট বর্ডার, রাইট বর্ডার। আরেকটা যেটা মার্জিন যদি থাকে, লেফট মার্জিন, রাইট মার্জিন, তো এটাও লিখতে হবে। আরেকটা হচ্ছে টোটাল এরিয়া, এটা
আচ্ছা, এখন আমরা আউটলাইন সিএসএস আউটলাইন সম্পর্কে একটু জানবো। সিএসএস আউটলাইনটা হচ্ছে আমাদের আউটলাইনটা হচ্ছে বর্ডারের যে হচ্ছে সর্বশেষ প্রান্তটা আউটলাইনের ভিতরে থাকে, সেটাকেই বলা হচ্ছে আমরা আউটলাইন বলে থাকি। তো আউটলাইনের আবার হচ্ছে যেমন বর্ডারে যেমন কালার করা যায়, ঠিক সেভাবে হচ্ছে আউটলাইনেরও আমরা কালার করতে পারি। আউটলাইনের হচ্ছে ডিজাইন স্টাইল দিতে পারি, আউটলাইনের হচ্ছে কালার দিতে পারি। তো সবই আমরা আউটলাইনের ক্ষেত্রে দিতে পারবো। যেমন হচ্ছে উইথ, হাইট, কালার আমরা সবই আউটলাইনের হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন থিক, তারপরে হচ্ছে রিচ, পিঙ্ক। তো এই ধরনের হচ্ছে আউটলাইনগুলো আমরা যদি দিই সেটা আমাদের আসবে। তো আউটলাইনের মধ্যে আমরা কোন কোন এলিমেন্টগুলো আমরা দিতে পারি সেটা আমরা একটু দেখে নিই। আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, আউটলাইন উইথ, আউটলাইন অফসেট, আউটলাইন। আউটলাইন স্টাইল যেটা সে বর্ডারের মতোই, সেটা আমরা আবার ডটেড, ড্যাশ, তারপরে সলিড, ডাবল আউটলাইন, তারপরে গ্রোফ যেমন যেটা খাস কাটা, রিজ যেমন উঁচা নিচা, তারপরে ইনসেট, আউটসেট। আমরা এটাও 3D ইনসেট, আউটসেট এটাও দিতে পারবো, নানও দিতে পারবো, হিডেনও দিতে পারবো। তো স্টাইলের ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই সেই আগের মতোই বর্ডারের মতোই সেই ব্যবহার করতে পারবো। উইথ, কালার শর্ট হ্যান্ডে যদি আমরা দিই, শর্ট হ্যান্ডে দিলে হচ্ছে আমরা উইথ স্টাইল প্রথমটা হচ্ছে কতটুকু সে মোটা না চিকন অথবা সলিড সেটাও দিতে পারবো। তারপরে হচ্ছে তার স্টাইলটা দিতে পারবো, স্টাইলটা দিতে হবে, তারপরে সে কালারটা দিতে হবে। তো আমরা এখানে সলিড বলতে রিচ, ইয়েলো, পিঙ্ক কালার। তো এভাবে আমরা হচ্ছে আউটলাইনটাও আমরা ডিজাইন করতে পারবো। তো এখন আমরা যেটা দেখলাম আজকের এই এপিসোডটাতে এবং এই ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে আমাদের টোটাল বর্ডার, মার্জিন, প্যাডিং, হাইট, উইথ, বক্স মডেল এবং আউটলাইন, এই 5টা প্রপার্টি যদি আমরা মোটামুটি ক্লিয়ার থাকি এবং মোটামুটি হচ্ছে প্র্যাকটিস করতে পারি, তাহলে দেখবো যে ইনশাল্লাহ আমাদের HTML CSS এর মধ্যে মোটামুটি অনেক কাজই আমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। তো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের যে সময় আমরা ক্যালকুলেশন করতে যাই, তো এটার ক্ষেত্রে আমাদের একটু হচ্ছে যে প্রবলেম হয়ে যায়। এই জন্যই বর্ডার, মার্জিন, প্যাডিং, হাইট, বক্স মডেল এবং আউটলাইন, এগুলো সম্পর্কে যদি আমরা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে সিএসএস এ আমাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি। বাকিগুলো হচ্ছে যে ইজিলি আপনি পেরে যাবেন। কারণ এই ক্যালকুলেশনগুলো যে সময় আপনি হচ্ছে যে আলাদা আলাদাভাবে ডিফাইন করে হচ্ছে ডিস্ট্রিবিউট করে, আপনার যে সময় ডিভ 1 2 3, যেমন লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, তারপরে হচ্ছে যে কন্টেন্ট এরিয়া, এগুলা যে সময় আপনি ডিফাইন করতে পারবেন এবং স্পেসিফাই করে হচ্ছে ডিফাইন করে যে সময় কাস্টমাইজ করতে পারবেন, সে সময় আপনার ফ্রি হ্যান্ড অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং স্মুথ হবে। আপনি ভালোভাবে হচ্ছে যে সিএসএস এর কোডিং করতে পারবেন। তো আশা করি আজকে আপনাদের এই এই যে 5টা পয়েন্ট আপনাদের হচ্ছে যে ক্লিয়ারলি দেখালাম, আশা করি আপনাদের ভালোভাবে বুঝেছেন। আর যদি কোনো কিছু বুঝতে অথবা করতে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের চেষ্টা করবো আরো আপনাদের ভালো করে হচ্ছে ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে। আর যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আজকের জন্য এই পর্যন্তই।